আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানো তো, কদিন ধরেই ভাবছিলাম ঐক্যকে যেহেতু স্কুলে ভর্তি করব, তো ওর তো এখনো হাতে খড়ি হয়নি। তো ভাবছিলাম যে ওকে হাতে খড়ি দেবো। তো সেরকম ভাবেই মা আর মণিমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম যে ওকে কি হাতে খড়ি দেওয়ানো যায়, কারণ এখন তো সরস্বতী পুজোটা অনেক দেরি আছে। তো মা বললো হ্যাঁ, বরঞ্চ একটা মন্দিরে গিয়ে একটু হাতে খড়ি দিয়ে আয়। তো আমি সেরকম ভাবেই ফুল, মিষ্টি, মালা সমস্ত কিছু মায়ের জন্য নিয়ে গেলাম। আর অরিন্দম কিন্তু আমাকে সকালবেলাতে দিয়ে গেছিলো স্কুটি করে। আমি সকালবেলা স্নান করে ঐক্যকে একদম সুন্দর নতুন একটা জামা কাপড় পরিয়ে ঐক্যকে আমি নিয়ে গেছিলাম করুণাময়ী মন্দিরে, যেখানে আমাদের মায়ের মন্দির মানে করুণাময়ী ঠাকুর রয়েছে, মা কালী, সেখানে নিয়ে গেছিলাম। তো ঐক্য তো গুটি গুটি পায়, খুব খুশি যে মায়ের সাথে মন্দিরে যাবে। আর দেখো এই যে মালাটা কিন্তু ঐক্যকে মাসি হাতে দিয়েছিল, তখন থেকেই ও নিয়ে নিজে একা একা হাঁটছে। আমি কত করে বললাম যে আমায় দে, ও বলল না আমি দেবো না, বলে নিজে নিজেই চললো করুণাময়ী মন্দিরে। এই করুণাময়ী মন্দিরটা আমাদের বাড়ির একদম কাছে। আমি বিয়ের পর থেকে এখানে অনেকবার গেছি। যখন আমি শিবরাত্রি করতাম তখন কিন্তু আমি এখানে গিয়েই শিবের মাথায় জল ঢালতাম, মানে দ্বাদশ মন্দিরও বলতে পারো, কারণ এখানে 12খানা শিব ঠাকুর রয়েছে আর এখানে মা করুণাময়ী বিরাজমান। তো তাকে আমি ঠিকঠাক করে সুন্দর করে পুজো টুজো দিলাম, অঞ্জলি দিলাম, কারণ যেহেতু একদম সকালবেলা শুদ্ধ মনে একদম উপোস করে মায়ের পুজো দিতে গেছিলাম। তো ও কিন্তু ঠাকুরমশাইয়ের কোলে বসেই হাতে খড়িটা দিল। তো ওর কিন্তু খুব সুন্দর হাতে খড়ি হয়েছে, ও নিজেও খুব মজা করেছে, ঠাকুরমশাইকে আশীর্বাদ করেছে। আর ও কিন্তু হাতে খড়িটা একদম রামকৃষ্ণ দেব মানে আমার ঠাকুরের সামনে বসে হাতে খড়ি দিয়েছে। মা আর ঠাকুরের দুজনের সামনে বসেই হাতে খড়ি দিয়েছে। লেখো আরেকবার, লেখো আরেকবার, লেখো। হ্যাঁ, কি লিখেছি বাবা? ফেলবো, ফেলবো না। ওং সরস্বতী নমঃ লিখে দিয়েছে, সরস্বতী নমঃ লিখে দিয়েছে। বাবার সামনে বসে হাতে খড়ি হয়েছে ঐক্যর, এদের কি শান্তি, মানে আমি বলে বোঝাতে পারবো না। মার সামনে, বাবার সামনে, সবার সামনে বসে হাতে খড়ি হয়েছে। এই আমার কাছে বড় পাওয়ার, বড় শান্তি। মানে আমি দেখে এত আপ্লুত, এত খুশি, আমি বলে বোঝাতে পারবো না। কি বা পুজো হয়ে গেল, ঐক্যর হাতে খড়িও দেওয়া হয়ে গেল। খুব ভালো হাতে খড়ি হয়েছে। আমরা করুণাময়ী মন্দিরে এসে পুজো দিয়েছি, বাবা মা দুজনের সামনে বসে ঐক্যর হাতে খড়ি হয়েছে। খুব শান্তি, মানে এর থেকে শান্তি কি বলবো, মানে খুব শান্তি হয়েছে। পরে তো সরস্বতী পুজো শুরু, ঐক্যর আবার হাতে খড়ি হবে। এখন জাস্ট মায়ের সামনে দিয়ে দিল, কারণ ওই স্কুলে যাবে তো সেই কারণে, ওই জন্য একটু দিয়ে দেওয়া হলো। আর ওই যে সব ঠাম্মিদের সাথে পুজো দিচ্ছিল বসে, ফটো তুলবে, ফটো তুলবে, টানতে এটা টানতে নিয়ে আসুন 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 আসুন। তোমারও একটা মনে থাকবে যে ওই যেটিরা এই পিটুনিয়া চারা কখন দেবে? একটু পরে। তাও কটা? এই দেখো না আছে কিনা ভাই একটু। আমি কিন্তু ওখান থেকে পুজো টুজো করার পরে, মানে পুজো টুজো দেওয়ার পরে হাতে খড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে সেদিন অনেক কাজ, কারণ সেদিন সানডে। তো প্রথমেই আমি কিন্তু বিছানা তুলে দিয়ে যাইনি, আমি কিন্তু এসে একদম ঘরদোর রেডি করছি, বিছানার চাদরটা পাল্টালাম, কারণ ছুটির দিনেই আমি বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ বাচ্চা কাচ্চার ঘর একটু নোংরা টোংরা হয়ে যায়। তারপরে আমি কিন্তু বিছানার চাদর গুছিয়ে ভালো করে ঘরদোর গুছিয়ে আমি কিন্তু গেছিলাম রান্না করতে। সুভদ্রা দিদি রান্না করে দিয়েছে, আমি ফ্রাইড রাইসটা শুধু বানাবো সেই কারণে। আর যেহেতু আজকে আমাদের যে দিদি
ঘরদোর মোছেন, মানে গায়ত্রীদি, সে আজকে আসেনি। সেই কারণে ঘরটা নোংরা থাকবে, সেই কারণে কিন্তু আমি নিজে হাতেই ঝাড়টা দিয়ে একটু মুছে টুছে নিলাম। আমার কিন্তু ঘরদোর নোংরা থাকলে একদম ভালো লাগে না। তারপরে আমি ফ্রাইড রাইসটা নিজে হাতেই বানালাম। তারপরে আমাদের যে সুভদ্রাদি, উনি কিন্তু মাংস রান্না করে গেছিলো। আমি বললাম যে আজকে একদম সিম্পল রান্না করো, ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো সেরকমই হলো। তবে আমার শাশুড়ি মায়ের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আলাদা রান্না হয়েছিল, তারা সেটাও খেয়েছে, কিন্তু তাদের জন্য তরকারি টরকারি এইসব হয়েছে। ঐক্য কিন্তু সেদিন ফ্রাইড রাইস দিয়ে ভাতটা খেয়েছে। তো আমি এই যে গাছ কিনে এনেছিলাম, এই যে সমস্ত রকমের চন্দ্রমল্লিকা, মোটামুটি 7-8টা চন্দ্রমল্লিকা কিনেছিলাম চারা, আর গাঁদা ফুলের চারা কিনেছিলাম, কারণ এখন তো সিজন, উইন্টার এসে গেছে, সেই কারণে কিন্তু এই গাছগুলো খুবই ভালো লাগে। আর আমার দেখো বোগনভিলাটাও ভালো মতন ফুল দিচ্ছে। এই যে এই গাছগুলো না আমি অরিন্দমকে বলেছিলাম লাগিয়ে দিতে, তার সাথে সাথে অরিন্দম ক্যাপসিকাম গাছও এনেছিল, সেইগুলোও লাগিয়ে দিয়েছে। যাক, দেখি হয় কি না, হলে তোমাদেরকে অবশ্যই জানাবো। কি বলো তো, আসলে নিজে হাতে গাছ আনলে সেই গাছ যদি বেঁচে যায়, তাতে যদি ফুল বা ফল হয়, মনটা খুব ভালো লাগে। তোমাদেরও সবার নিশ্চয়ই এটাই লাগে, আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু আমি আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তাই জন্য স্নান করার তাড়াও ছিল না। ঐক্যকে এসে খাইয়ে দাইয়ে দিলাম। যেহেতু আজকে ফ্রাইড রাইস হয়েছে, ঐক্য কিন্তু নিচেই বললো, মা আমি ফ্রাইড রাইস আর চিকেন খাবো। আমি সেরকমই খাওয়ালাম ওকে। ও কি আর খেতে পারে সেরকম ভাবে? ওই একটু ফেলে ঝুলে যা হোক একটু খেলো। আমার ছেলেকে খাওয়া নিয়ে তো খুবই সমস্যা আমার। তারপরে আমি নিজে লাঞ্চটা করে নিলাম। আর ঐক্য দাদু ঠাকুমার সাথে ঘরে বসে খেলা করছে। ঘরে গিয়ে তারপরে ঐক্যকে ঘুম পাড়াবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঐক্যকে ঘুম পাড়াবো। আজকে যেহেতু সকালবেলাতে আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছিলো, তাই জন্য অনেক সব কাজ হয়ে গেছে। ঐক্য মনে হয় বাবার সাথে অনেক দুষ্টুমি করছে। তাই ঐক্যকে নিয়ে আসি। পাপা তুমি এখন কি করবে? তুমি এখন ঘুমাবে তো? তুমি এখন কি করবে? না, তুমি ওপরে ওঠো, তাড়াতাড়ি 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 এদিকে যাও, এদিকে যাও, খাটের ওখানে যাও, ওদিকে খাটে ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, খাটে ওঠ, তাড়াতাড়ি শুতে হবে, এখন ঘুমাতে হবে, তাড়াতাড়ি পাপা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। কাকে বলছো তুমি আই লাভ ইউ? মাকে? ওরে বাবা রে, আই লাভ ইউ টু বাবা। চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এখনকার বাচ্চাদের আর কিছু বলা যাবে না, কারণ এখনকার বাচ্চারা খুব বেশি স্মার্ট সব। তো এখন আমার পাপা কিন্তু ওই একদম ছোটবেলা থেকে আমাকে বলে মা আইলা 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 বলতো, বাট এখন আই লাভ ইউ বলতে। তোকে এখন ঘুম পাড়াবো। পাপা চলে আয়, তাতে চলে আয়, তাতে চলে। ওকে ঘুম টুম পাড়িয়ে একটু ছাদে এসছি, কারণ আমার ছাদে এই শীতকালে আসতে খুব ভালো লাগে। এখন তো সূর্য অস্ত যাচ্ছে আর পুরো রোদটা আমার মুখে পড়ছে। আর আমি এসছি একটা কারণে, যে আমি একটু জামা কাপড় মেলবো, সেই কারণে। আর তার সাথে সাথে মায়ের সাথে একটু ফোনে কথা বলবো, মণিমার সাথে একটু ফোনে কথা বলবো। আর একটু বসে বসে ভালো লাগে দেখতে, শীতকালটা ভালোই লাগে একটু রোদ তো আসলে। আর দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সব পাখিগুলো নিজের নিজের বাসায় ফিরছে, ভালোই লাগছে দেখতে। একটু পরেই সন্ধে হয়ে যাবে, শীতের বেলা 4টে বাজে, তার মধ্যেই পুরো প্রায় বিকাল বিকাল হয়ে আসছে। এই গাছগুলো পোতা হয়েছে, জল দিয়ে দেবো।
সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে ঐক্যকে নিয়ে একটু বেরোচ্ছি এখন। দেখি কোথায় যাওয়া যায়। ওই একটুখানি স্কুটি করে ঘুরে আসবো সামনের থেকে, তাহলে মনটা একটু ভালো লাগে। ঐক্য ঘুম থেকে উঠেই বলছিল চলো মাম্মার বাড়ি যাই। আমি বললাম যে কালকে তো মাম্মার বাড়ি গেছো, আজকে বরঞ্চ একটু চলো রাস্তা দিয়ে ঘুরে আসি। তো সেরকমই করলাম, একটু রাস্তা দিয়ে বেরিয়ে আসছি। চলো। বলছে দেখো তোমাকে। না বাবা, ওই দেখ বাবা, ওই দেখ বাবা, তুই বন্ধ হয়ে যাবে। গর্জাস, হ্যাঁ একটু যাতে ভালো, একটু ব্রাইট, একটু ঐক্য যাই দেখি বলছে মা এটা নেবে, মা এটা নেবে, সবই ও নেবে। সিলভার না গোল্ডেন নাও? নাও। আমাদের পর্দার সাথে আরো 3টে পর্দা লাগবে, 3 পিস, তাই জন্য কিছু দেখতে এসেছি। কি বাবা? হোয়াইট নেবে? হোয়াইট একই একই। না না, এগুলো একটু বেশি সেলাই সেলাই করা ছিল। এইগুলো ভালো, ব্ল্যাঙ্কেট গুলো, স্লিপ ওয়েলের। ব্ল্যাঙ্কেট তো সব কি হয়েছে বাবা? হাম করো না। কম্বল টম্বল নিও না, কম্বল ঘরে ভর্তি, নিও না কম্বল। দেখছি না, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে মাপে বাবা, যাও দিয়ে দাও। বাবা এটা নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর বলছে হ্যাঁ। কাপড় দিয়েছিল। না উনি কাপড় দিয়েছিল বলছে। আর এটা একটু পুরোটা ভাঁজ করতে হবে না। যদি আমি ওইটা নিই তাহলে পুরোটা অত ভালো ভাঁজ করতে হবে না। এর সাথে তো ওয়ে আছে না, ওয়্যার আছে, মাথার ওয়্যার আছে না, পিলো আছে। শুধু অনলি দিস, অনলি দিস। আপনি মিশনে একদিন লোকে এসেছে, তিনি গেছিলেন, একদিন মিশনে গেছিলেন, উনি মাসে কাপড় দিয়েছেন, উনি একা সাইকেল লোকে না 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 না, কোনটা নেবো? দেখো এই দুটো মানে একই কালার, একটু হালকা এদিক ওদিক। এটা অরেঞ্জটা নিয়ে, এটা অরেঞ্জটা কোনটা নেবো? এটা বাড়ি ফেরার পথে দেখলাম অনেক কার্তিক ঠাকুর। তো কার্তিক ঠাকুর দেখে আমাদের কিন্তু কার্তিক পুজো করার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু খুব সুন্দর করে কার্তিক পুজো করতাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই।